আসসালামু আলাইকুম মাই স্টুডেন্ট, আজকে তোমাদের আরো একটি অঙ্কের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো আজকের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আজকের এই অঙ্কটা দেখো যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এখানে দেখো তিনটা অপশন দেওয়া আছে। এখন এটার সময় এটা বানাইতে হবে, এটার সময় এটা বানাইতে হবে। দেখো এখন আমরা যদি এই অঙ্কটা করি কিভাবে করবো, দেখো পরীক্ষার খাতায় কিভাবে তোমাকে অঙ্ক করতে হবে। এই ফলো করো, তোমাদের অঙ্ক ক্লাস আছে তোমরা দেখছো না? দেখো এই যে পি মাইনাস কি সমান আর, তাহলে এখানে লিখবে দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে। সমাধান দিয়ে লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? পি মাইনাস কিউ সমান সমান কি আর। কথা বললে সমস্যা কি? কথা বলো। পি মাইনাস কি সমান কি আর। ক্লিয়ার? এটা মানটা দেওয়া আছে। পরীক্ষার খাতাতে তুমি এভাবে লিখবা যে দেওয়া আছে পি মাইনাস কি সমান আর। এখন তুমি অঙ্কটা করা শুরু করে দিছো। তাহলে এখন এই যে এটা বাম পক্ষ কি? এটা বাম পক্ষ না? বাম পক্ষ কি? লেফট হ্যান্ড সাইড। কি? লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। এইটি তো অঙ্ক। আমার ডান পক্ষটা মিলে যাবে। দেখো আমি এইটুকের হিসাব করবো, এইটুকের হিসাব। দেখো পি কিউব মাইনাস কিউ কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এর আগে অঙ্কগুলো করলাম না? দেখো এই যে পি কিউব মাইনাস কিউ কিউব মানে কি? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এই যে এই মান দেখে সূত্র বসাবা। আমি বলি যে মান দেখে সূত্র বসাবা। তো তাহলে একটু বসাবো। এই যে পি মাইনাস কিউ, ঠিক আছে, হোল কিউব। কি কিউব? হোল কিউব, ঠিক আছে। তাহলে পি মাইনাস কিউ হোল কিউব, রাইট? রাইট। তাহলে এ কিউব মাইনাস বি এর সূত্র কি? পি মাইনাস কিউ হোল, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ স্কয়ার বি ইনটু এ মাইনাস বি। এটা হলো সূত্র। আর এই যে আর কিউব তো এখানে থেকে যাবে, ঠিক আছে? বুঝতেছো? সহজ না কঠিন? আমি আবার বুঝি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে। তুমি এখানে পি আর কিউ থাকতে পারে। তাহলে পি এর কাছে এ আছে আর কিউ এর কাছে বি আছে মনে করো। তাহলে এটি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইনটু এ মাইনাস বি। ক্লিয়ার? আর এই যে আর কিউবের তো সূত্র না, আর কিউব সরাসরি বসে গেল। ক্লিয়ার? আচ্ছা এখন তুমি চিন্তা করো, এই যে এটির মান কত? দেখো আর দেওয়া আছে, আর আর বসে দাও। ক্লিয়ার? আচ্ছা প্লাস এই যে 3 পি কিউ হয়েছে। এটির মান কত? এর মান কত? এই যে আর বসে দিলা, এই যে আর, ঠিক আছে, মাইনাস এই যে আর কিউব রেখে থাকলো, ঠিক আছে। এখন দেখো এটি মাইনাস আর কিউব, এটি প্লাস আর কিউব, এটি কাটি যায় না? কাটি গেল কি না? তাহলে প্লাস কি 3 পি কিউ আর থাকলো না? তাহলে সমান সমান কি? দেখো এই যে ডান পক্ষটা মিলে গেছে না? তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি লিখবা? রাইট হ্যান্ড সাইডও লিখতে পারো, আবার লিখতে পারো কি এডি সমান সমান এডি শুড, তাও হয়ে যাবে। ঠিক আছে? পারা যাবে না? পারা যাবে কি না? ঠিক আছে। তাহলে দেখো আরো একটা অঙ্ক করছি। দেখো এখানে 2x মাইনাস 2/x সমান সমান 3 হলে দেখাও যে 8 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব সমান সমান 63। এই অঙ্কটা আমরা কিভাবে মিলাতে পারি? দেখো এখানে মান দেওয়া আছে কি? এটা মান দেওয়া আছে। তাহলে তুমি লিখবা যে দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে। কি লিখবা? বলো দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি? 2x মাইনাস 2/x সমান সমান কত? 3। এইটা দেওয়া আছে, তাই না? তাহলে এখন তুমি এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে? দেখো এখানে উপরে 2 আছে, দেখো এখানে 2 আছে, উপরে 2 আছে, আছে না? তাহলে এই 2 কি তুমি কমন নিতে পারবা। একই জাতীয় জিনিস যদি থাকে তুমি কমন নিতে পারবা। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলাম। তাহলে x মাইনাস 2 যদি চলে আসে তাহলে উপরে 1 থাকে, এটা থাকে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এখানে বাদ দেওয়া, সরি, ঠিক আছে, এটা বাদ। তাহলে আবার দেখো x মাইনাস 1 ভাগ x সমান কত হবে? এই যে 3/2। এই যে 2টা 3 নিচে ভাগ হয়ে যাবে। এই অঙ্কের এই নিয়মগুলো তোমাকে শিখতে হবে। এই যে আমি যে 2টা 3 নিচে ভাগ করে দিলাম, এইগুলো হলো নিয়ম। এই নিয়মগুলো তোমাকে শিখতে হবে। এই নিয়মগুলো না শিখতে পারো তাহলে অঙ্ক কখনো তুমি পারবা না। এই নিয়মগুলো শিখতে হবে। তাহলে এটার মান আমি পাই গেলাম কি না? এটার মান আমি কিন্তু অলরেডি পাই গেলাম। এখন যদি আমি এইটার মান বের করি, এটার মান বের করি, তাহলে কিভাবে করবো দেখো। তাহলে এখন যদি আমি এই অঙ্কটাকে যদি এই সূত্র এই ইয়ার সাহায্যে, মানে এই যে এখানে সূত্র আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এটা যদি আমি বের করি তাহলে হয়ে যাবে না? দেখো তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এটা না, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি সাইড? লেফট হ্যান্ড সাইড কি আছে? 8 কি? x কিউব মাইনাস 1 ভাগ x কিউব, তাই না? আচ্ছা এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। এখন তুমি চিন্তা করো 8 থাকবে, এইটার কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এখন তুমি a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবে, যে এই যে সূত্র, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। পারবা না? এই সূত্র পারবা কি না? পারবা? থাকলো। এটির মান কত? এটির মান বলো তো। এই যে 3/2। এটির মান কত? এই যে এটির মান 3/2। এই যে 3/2 বসাবে, 3/2। ক্লিয়ার? এই যে 3/2 কিউব, ঠিক আছে। আচ্ছা প্লাস 3, আমি বলিছি x কাটি যাবে। এটির মান কত? 3/2। এটির মান কত? 3/2। আচ্ছা এখন দেখো
এই যে 8 থাকলো ক্লিয়ার 3 3 27 আর 3 2 8 যেহেতু এটা ঘন আছে কি আছে বলো তো ঘন তাহলে 3 3 যে 27 হবে যে 27 আর 3 2 যে 8 হবে ক্লিয়ার এখন তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে আবার প্লাস এখন এই 3 এই 3 এর সাথে গুণ হয়ে যাবে এই 3 এই 3 এর সাথে গুণ 3 3 কত 9 আর এখানে 2 ঠিক আছে বুঝতে পারছো এখন তোমাকে দেখো এখানে লসাগু কি করবা এই যে 8টা থুই দিলাম লসাগু কত হবে 8ই হবে লসাগু কত হবে বলো তো 8ই হবে লসাগু 8ই হবে এখন এই যে 8 তাহলে 27 থেকে 27 এত বুঝো এবারে যে লসাগু যে 8 8 এর সাথে কত 2 ভাগ করলে 4 হয় এই 4 এর সাথে আবার 9 গুণ করলে 4 নাম কত হয় 36 এখন তুমি চিন্তা করো যে এই যে আমি এই লাইনটা এখানে দেখো এই যে 8 থাকলো ক্যালকুলেটর আছে এটা যোগ করলে কত হবে 63 আর এখানে হবে 8 এখন এখানে তুমি গুণ দিবা গুণ না দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে ঠিক আছে গুণ দিবা তাহলে এবার এই যে কাটি গেল এখন কত হলো 63 তাহলে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড অঙ্কটা হয়ে গেল না কি বানা যাবে না আমি আরেকবার ফিনিশিং দিছি দেখো ফিনিশিং দিছি জাস্ট এই অঙ্কটা তুমি মান বের করে নিবা যে 2 কমন নিলা এবারে 2 এবারে নিচে ভাগ করে দিলা তাহলে একটা মান পাওয়া গেল এবার তুমি বাম পক্ষ লিখলে যে বাম পক্ষ কি এই দেখো x³ - 1 ভাগ x³ তাহলে এখন এই a³ - b³ এর সূত্র বসালা এই যে সূত্র এই সূত্র তোমাকে বসাতে হবে বসানোর পরে এবার মান বসাবা মান বসিয়ে যে 3 3 27 হবে আর এদের 3 2 8 হবে 3 2 8 মাই ডিয়ার স্টুডেন্ট আবার 3 3 27 এটা তুমি ঘন করছো এজন্য বলছি তারপরে এখানে 3 3 9 আর এখানে 2 ঠিক আছে এখন তুমি চিন্তা করো তাহলে এখানে লসাগু কত হবে 8 আর 2 আছে 8 আর 2 লসাগু কত 8ই হয় 8 আর 2 লসাগু 8 হয় এবার 8 এর সাথে 8 ভাগ করলে 1 হয় 1 এর সাথে আবার এই 27 গুণ করলে 27 থেকে 27 হয় প্লাস 8 এর সাথে 2 ভাগ করলে 4 হয় ওই 4 এর সাথে আবার 9 গুণ করলে 4 নাম 36 হয় এবার 36 আর 27 গুণ করলে যোগ করলে কত হবে 63 আর এই যে নিচের 8 এর উপরে কাটি গেল সমান সমান 63 এই যে মিলে গেছে রাইট ধন্যবাদ।